মনোনয়নপত্র পেশ করলেন আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল করে আজ আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন পেশ করলেন তিনি এবং সেখান থেকে আবারও এসআইআর ইস্যু নিয়ে কমিশনকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি আজই মিছিল করে কিন্তু মনোনয়নপত্র পেশ করেছেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাট থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করেন তিনি। ফের এসআইআর নিয়ে কমিশনকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1,20,00,000 মধ্যে 32 লক্ষ নাম উঠেছে, কোর্টে গিয়েছিলাম বলেই হয়েছে। মনোনয়ন জমা দিয়ে ফের নির্বাচন কমিশনকে নিশানা মমতার। এখনো 68 লক্ষ খোলাই হয়নি, এটা নিয়ে আবার কোর্টে যাব, এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে, আমরা এটা নিয়ে আবারও কোর্টে যাব। ফ্রোজেন করার মানে কি, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও হুঙ্কার দিলেন, আমরাই সরকার গড়ব। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র ভালছো বলে, সত শ্রী আকাল জি বলে সবাইকে নমস্কার নমস্তে জানিয়ে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। সরকার আমরাই গড়ব। মনোনয়নপত্র পেশ করলেন এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর সার্ভে বিল্ডিং গিয়ে মনোনয়ন পেশ করলেন, মিছিল করে মনোনয়ন পেশ করেছেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাট থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করেন তিনি। আবারও এসআইআর নিয়ে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়, কমিশনকে নিশানা করলেন তিনি। আমি দুঃখিত, মর্মাহত, এত মানুষের নাম বাদ পড়েছে, বহু মানুষের নাম বাদ গিয়েছে, এমনই নিশানা করলেন কমিশনকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000 মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000 মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে, তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি, এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। অন্যদিকে আজ রোড শো করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ রোড শো করেছেন বিজেপি প্রার্থীর সমর্থনে। আজ রোড শো করেন বেহালায়। মনোনয়নের আগে কর্মী সভা, বিজেপির কর্মী সভায় আবারও মমতাকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে মনোনয়নপত্র পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে, অন্যদিকে বেহালায় বিজেপি প্রার্থীর প্রচারে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মনোনয়নের আগে কর্মী সভা, বিজেপির কর্মী সভায় মমতাকে নিশানা শুভেন্দু অধিকারীর। একদিকে মনোনয়ন পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন পেশ করেছেন তিনি। অন্যদিকে কিন্তু দেখা গেল বেহালায় বিজেপি প্রার্থীর প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মনোনয়নের আগে কর্মী সভা, বিজেপির কর্মী সভা থেকে মমতাকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিলেন, অন্যদিকে বেহালায় শুভেন্দু অধিকারীর রোড শো। বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন বেহালায়। কর্মী সভায় মমতাকে নিশানা করলেন আবারও শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। वो तो एक प्रोसीड्योर है ना,
প্রসিডিওর কেন, ওটা একটা প্রসিডিওর। সুপ্রিম কোর্ট পরিষ্কার লাস্ট হিয়ারিং এ বলেছে যে এই সংখ্যার লোক যাদের নিষ্পত্তি হয়েছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে, বাকি যাদের নাম আসবে না বা যারা মনে করছেন যে তারা এলিজেবল ছিলেন তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন এবং এইবার ভোটদান করার সুযোগ পাচ্ছেন না মানে যে আগামী কোনোদিন পাবেন না এটা নয়, এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টের কথা। তবে আমি মনে করি এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত ফেক ডবল ট্রিপল এন্ট্রি ভোটারদের নাম বাদ গেছে, সাফ সুতরা পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট হবে এবং পশ্চিমবাংলায় 23শে এপ্রিল 29শে এপ্রিল ভোটারদের মহোৎসব। কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি কি বলছেন শোনাবো। মমতা ব্যানার্জি এই সমস্ত মানুষ যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি, যারা ডিলিটেড হয়েছে, যারা ট্রাইব্যুনালে যেতে বাধ্য হচ্ছে, তাদের জন্য কুমিরের কান্না না কেঁদে এখনই মমতা ব্যানার্জির দাবি করা উচিত যে ভোট স্থগিত করো। যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা বৈধ ভোটারের নাম নথিভুক্ত হচ্ছে ততক্ষণ ভোট স্থগিত করো। আমি সমর্থন করব, আমরা সমর্থন করব, কারণ এটা সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার। সে অধিকার কেউ কেড়ে নিতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রী চালাকি করবেন না দয়া করে। আপনি প্রথম দিন থেকে চালাকি করে বাংলার মানুষকে ঠগিয়েছেন। আজ এত মানুষের এত বিপদ হওয়ার পিছনে আপনারও অনেক বড় অবদান। নির্বাচন কমিশনের সঙ্গে আপনার উপর যুদ্ধ হয়েছে, নিচে আপনারা কিচ্ছু করেননি। মানুষকে সহযোগিতা করার জন্য এক বিন্দু চেষ্টা করেন।